বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন দৈনিক কালের কণ্ঠে অস্থিরতা দেখা দিয়েছে। মাত্র 12 ঘন্টার ব্যবধানে 3 জন সম্পাদক দেখেছেন পত্রিকাটির সংবাদকর্মীরা। গতকাল 15 জুন সকাল পর্যন্ত ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্বে ছিলেন হাসান হাফিজ। ওই দিন সকালেই পত্রিকাটির হেড অব নিউজ ফারুক মেহেদিকে জানানো হয় তাকে ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর প্রেক্ষিতে হাসান হাফিজের অনুপস্থিতিতে বিকাল 4টার দিকে তিনি সম্পাদকের চেয়ারে বসেন। তবে এরপর হাসান হাফিজ অফিসে এসে রাত 8টা পর্যন্ত ছিলেন বলে কালের কণ্ঠের একটি সূত্র নিশ্চিত করেছে। তবে গতকাল রাতেই আবার ফারুক মেহেদিকে সরিয়ে নতুন আরেকজনকে ভারপ্রাপ্ত সম্পাদক করা হয়। তিনি হলেন চিফ রিপোর্টারের দায়িত্বে থাকা মেহেদী হাসান তালুকদার। একটি জাতীয় দৈনিকে এত অল্প সময়ের ব্যবধানে সর্বোচ্চ পদে একাধিক পরিবর্তনের ঘটনা ঢাকার গণমাধ্যম অঙ্গনে আলোচনা তৈরি করেছে। এই রদবদলের কারণ সম্পর্কে কালের কণ্ঠ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেয়নি। তবে পত্রিকাটির ভেতরের একাধিক সূত্র বলছে, সম্পাদক পদে এই পরিবর্তনের পেছনে অভ্যন্তরীণ মতপার্থক্য ও সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতা প্রভাব ফেলতে পারে। 5 আগস্টের গণ-অভ্যুত্থানের পর বিএনপিপন্থী বলয়ের সাংবাদিক হিসেবে পরিচিত হাসান হাফিজকে ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে নিয়োগ দেয় বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন দৈনিক কালের কণ্ঠ কর্তৃপক্ষ। গতকাল সোমবার 15 জুন সকালে হঠাৎ করে তাকে সরিয়ে নতুন ভারপ্রাপ্ত সম্পাদক করা হয় পত্রিকাটির হেড অব নিউজ দায়িত্ব পালন করা ফারুক মেহেদিকে। এর পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অভিনন্দন জানিয়ে পোস্ট দেন সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। ফারুক মেহেদির নিয়োগ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমেও খবর প্রকাশিত হয়। তবে কয়েক ঘন্টার মধ্যেই পরিস্থিতি বদলে যায়। ওই দিন রাতেই ফারুক মেহেদিকে সরিয়ে চিফ রিপোর্টার মেহেদী হাসান তালুকদারকে ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। এবার তালুকদারের শুভাকাঙ্ক্ষীরা সামাজিক মাধ্যমে তাকে অভিনন্দন জানাতে থাকেন। আকস্মিক এরকম একাধিক পরিবর্তনের বিষয়ে কালের কণ্ঠের যুগ্ম সম্পাদক সাঈদ খান বলেন, নামের বিভ্রাট হয়ে গেছে। ভুল করে ফারুক মেহেদি লেখা হয়। 2 জন মেহেদি থাকায় এমন হয়েছে। ওইটা ঠিক করা হয়েছে, রাতে কারেকশন করে দিছে। তিনি আরও নিশ্চিত করেন যে হাসান হাফিজ পুরোপুরি দায়িত্ব থেকে সরে গেছেন এবং মেহেদী হাসান তালুকদার নতুন দায়িত্ব গ্রহণ করেছেন। তবে হাসান হাফিজ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। অন্যদিকে মাত্র এক বেলার জন্য ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করা ফারুক মেহেদি বিষয়টিকে কর্তৃপক্ষের সাধারণ সিদ্ধান্ত হিসেবেই অভিহিত করে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। এ বিষয়ে ফারুক মেহেদি বলেন, এগুলা নিয়ে কিছু বলার নাই। আসলে এটা নিয়ে কর্তৃপক্ষ যে ডিসিশন নিবে সেটাই হবে। আমি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করব এবং যাকে নিছে তাকে নিয়ে তার সাথে আমরা কাজ করব। আব্দুস সালাম, প্রজন্ম 24।